বাচ্চাদের টিফিনে এই রান্নাটা করে দিন, দেখবেন টিফিন কৌটো খালি নিয়ে ফিরবে। কোথাও যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। হাতের মধ্যে নিয়ে নেন পাউরুটি, হাতে কটা ভেজিটেবলসও নিয়ে নেবেন, যেমন এখানে পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নেবেন। আর এখানে ক্যাপসিকাম নিয়ে ক্যাপসিকামটাকেও ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবেন। আর এটা খেয়াল রাখবেন যাতে এই ক্যাপসিকাম বা টমেটো বা পেঁয়াজ সবকটারই যেন টুকরোগুলো খুব ছোট ছোট হয়। ক্যাপসিকামের মতো টমেটোটাও আমরা কেটে নিলাম। সব ভেজিটেবলস কাটা হয়ে যাওয়ার পর এবার গ্যাসটা জ্বালিয়ে চাটুটা বসিয়ে দেবেন। এটা চাটুর মধ্যেই কিন্তু হবে। এবার সবকটা ব্রেড একটা একটা করে দিয়ে এপিট ওপিট করে হালকা করে সেঁকে নেবেন। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে পাউরুটিগুলো পুড়ে না যায়। এবার সেঁকা হয়ে যাওয়ার পর একটা একটা করে ব্রেড তুলে রেখে দেবেন। চলুন ব্রেডগুলোকে এবার একটুখানি সাজুগুজু করিয়ে দিই। ফাউন্ডেশনের জায়গায় দিয়ে দিন একটুখানি সস। টমেটো সস থাকলে টমেটো সস দেবেন, আর যদি পিৎজা সস থাকে তাহলে পিৎজা সস দিয়ে দেবেন। সসটাকে ভালো করে অ্যাপ্লাই করে হাতের মধ্যে গ্রেটার আর চিজ নিয়ে নেবেন। আমি এখানে চিজ কিউব নিয়েছি, আর এখানে ভালো করে গ্রেটার দিয়ে চিজটাকে গ্রেট করে দেবেন। দেখুন এখনো পর্যন্ত কিন্তু খুব সুন্দরই লাগছে। এবার আরো সাজিয়ে দিলে আপনি তো চোখই ফেরাতে পারবেন না। এবার হাতের মধ্যে নিয়ে চলে আসুন সেই কুচিয়ে রাখা ভেজিটেবলস গুলো। এবার এর মধ্যে কালারফুল করার জন্য একটা একটা করে দিতে থাকুন। এখানে দিয়ে দিন পেঁয়াজ, তারপর দিয়ে দিবেন ক্যাপসিকাম। ছোট ছোট ক্যাপসিকাম গুলো দিয়ে দিলেন। এবার দিয়ে দেবেন টমেটো কুচিগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর এবার নিয়ে নেব অরিগ্যানো। একটু অরিগ্যানো সামান্য করে ছড়িয়ে দেবেন। নিয়ে নেবেন চিলি ফ্লেক্স। এবার সামান্য চিলি ফ্লেক্সও ছড়িয়ে দেবেন এর ওপর। এই দুটো দিলেই কিন্তু দারুণ টেস্ট হবে। ব্রেড পিৎজাটাকে আরো চিজি করার জন্য এর উপর দিয়েও আরো কিছুটা চিজ দিয়ে দেবেন। আর যারা চিজ খেতে ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু অপূর্ব খেতে হতে চলেছে। ব্যাস দেখুন, চিজ দেওয়ার পর আমি আরো কিছুটা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আর হাতে নিয়ে নিলাম এখানে বাটারটা নিয়ে চাটু গরম হয়ে গেলে বাটারটাকে নিয়ে চাটুর মধ্যে চারিদিকে ভালো করে লাগিয়ে দেবেন, যাতে ব্রেডটা চাটুর মধ্যে আটকে না যায়। এবার সাবধানে এই সবকটা ব্রেড এইভাবে সাজুগুজু করিয়ে চাটুর মধ্যে বসিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবেন একটা ঢাকা, যাতে নজর না লাগে। তার জন্য একদমই না, যাতে চিজগুলো ভালো করে মেল্ট হয়ে যায়। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 15 মিনিট পর চলে আসুন। একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে খুলে নিন। দেখুন চিজ পুরো মেল্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কোনো ঝামেলা ছাড়াই ব্রেড পিৎজা। এটা কিন্তু বাচ্চাদের যা প্রিয় হতে চলেছে, 100% গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আপনাদের বাচ্চা কিন্তু টিফিন খালি করেই ঘরে ফিরবে। আর আমার তো দারুণ লাগছে এই গন্ধটা শুকে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর আমি খেয়ে দেখি দারুণ হয়েছে, একদম পুরো ইয়াম্মি টেস্টি দারুণ হয়েছে।